হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হলো বুধবার আর আজকে এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টার মতো। আর এই সকাল 7টা থেকে আমি তোমাদের সামনে চলে এলাম আবারও একটা নতুন ব্লগে। তো তোমাদেরকে অনুরোধ করছি আমার ব্লগটা দেখার জন্য, আর আই হোপ তোমাদের ব্লগটি আমার খুবই ভালো লাগবে। তো সকালবেলায় উঠে দুজনের জন্য চা করে নিলাম আর দুজন মিলে চা খেয়ে নিলাম। আর এদিকে দেখো ফুলের গাছগুলোতে পুরো গাছ ভর্তি ফুল হয়ে গেছে। তো সকালবেলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর চাল ধোয়া জলটা এনে গাছগুলোতে দিয়ে দিচ্ছি। দেখো পুরো গাছটাতে ফুলে ভর্তি। এই গাছটাতে খুব একটা ফুল হয়নি, কুড়িতে ভর্তি আছে, কিছুদিন হয়তো সময় লাগবে, কিন্তু ওই গাছটা পুরো ফুলে ভরে গেছে। আর এই লঙ্কা গাছটা না খুবই বড় হয়ে গেছে, জানি না কবে লঙ্কা ধরবে। তো খুবই ভালো লাগছে, গাছগুলো এইভাবে বেড়ে যাচ্ছে। আর এদিকে একটা পেঁপে কাটতে বসে গেছি, কারণ আজকে হবে চিকেন রান্না। তো চিকেনের সাথে পেঁপে দিয়ে আজকে ভাবলাম রান্নাটা করব। তো সকাল সকালে রান্না করতে হবে, তাই রান্নার কাজে আজকে বসে গেলাম। তোমরাও মাংসের সাথে না পেঁপে মিশিয়ে একবার রান্না করে দেখো, আর মাংসের ঝোলের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তো ভাবলাম আজকে চিকেনটা রান্না করব, একটা আলু দেব, তার সাথে হাফ পেঁপে দেব। তো খুব ভালো লাগে, আমার পেঁপে খেতেই খুব ভালো লাগে, সেটা পাকা বলো আর রান্না বলো। তো তোমরা আমাকে অবশ্যই বলবে যে তোমাদের কীরকম লাগে। আর আমার এই ভিডিওর এতদূর পর্যন্ত তোমাদের যদি কোনো একটুও জায়গা ভালো লাগে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই একটা লাইক দেবে। আর যদি খুবই ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যে বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে রয়েছো তাদেরকে তো আমার অসংখ্য ধন্যবাদ। আর আজকে না সকাল থেকেই ঘরে কারেন্ট নেই, তো ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিল, যার জন্য আমি প্রথমে জানালাটা খুলে ঘরের বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর এটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম, কারণ রান্নাটা তোমাদের সামনে আনতে পারলাম না, একদম অন্ধকার, ভিডিওতে ঠিকঠাক আসবে না। সকালবেলায় যদি কারেন্ট না থাকে না খুবই অসুবিধা হয়, কারণ সকালবেলায় আমাকে রান্নাবান্না করতে হয়, আবার রান্নার জন্য মশলা করতে হয়, তো মিক্সি চলবে না, প্রচুরই অসুবিধা হয়, ভালো লাগে না, মানে রান্না করতে ইচ্ছেই করে না। তো যাই হোক, কারেন্ট নেই, কি করব। আর এদিকে দেখো পার্কে একটা চলে এসেছি, এটা পার্কটার নাম ক্রিস গার্ডেন। মেনলি পুরো পার্কটা গোলাপ ফুলে ভর্তি, বিভিন্ন রকমের গোলাপ ফুল, বিভিন্ন কালারের গোলাপ ফুল। তো এই শীতকালে না এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, তাই ভাবলাম যে শীতের সময়টা একবার গিয়ে ঘুরে আসি। তো দেখো এই গোলাপগুলো খয়েরি কালারের, আর এইগুলো পুরো হলুদ, মানে একবারে কি ভালো লাগছে। কিন্তু কি বলতো, সাইডে সাইডে না দড়ি দেওয়া আছে, ভেতরে ঢোকা যাবে না, তাই দূর থেকে তোমাদেরকে দেখাতে হচ্ছে। আর এগুলো দেখো এই যে দড়ি দেওয়া আছে, বুঝতে পারছো, মানে ভেতরে গিয়ে যে তোমাদের সামনে দেখাবো ফুলগুলো খুব ভালো করে, সেটার কোনো উপায় নেই, তাই জুম করে তোমাদেরকে দেখাতে হচ্ছে। তো দেখো পুরো গাছ ভর্তি ফুল, আর পাশে দুটো না সবেদা গাছ আছে, পুরো গাছ ভর্তি সবেদা। আমার খুব ইচ্ছে করছিল নিতে, কিন্তু কি করব, ঢোকা যাবে না, নেওয়াও যাবে না। আর এখানটা দেখো পিঙ্ক কালারের গোলাপ আছে, আবার সাদা কালার আছে, আর পুরো বাগানটা বেশিরভাগটা না খয়েরি কালারের গোলাপ, লাল খয়েরি আর কি। তো ওই গোলাপগুলো আমার খুবই ভালো লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি। তো খুবই ভালো লাগছে ফুলগুলো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই বাগানটা, মানে এই পার্কটা বেশিরভাগটাই মানুষ আসছে বিভিন্ন টাইপের এই গোলাপ গাছ দেখার জন্য। আর এই ইয়েলো পিঙ্ক কালারের গোলাপগুলো আর এই রেড গোলাপগুলো না খুবই ভালো লাগছে, কারণ এইখানে ফুলটা একটু বেশি ফুটেছে। আর এই হলুদ কালারের গোলাপটা, মানে একটু কি বলতো, ওটা হলুদ নয়, অরেঞ্জ কালারের, খুবই ভালো লাগছে ফুলগুলো। আর এটা এগুলো না বিদেশি মাছ। তো দেখলাম যে একটা মানে পুলের মতো করা আছে, ওইখানে বিভিন্ন টাইপের মাছ এরকম দেওয়া আছে, তো খুবই ভালো লাগছিল। আর এই ফুলগুলো তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্টে জানাবে, এগুলো আমি প্রায় দেখি বিভিন্ন জায়গাতে, কিন্তু আমি নাম জানি না। তো
এইরকম ফুলগুলো হচ্ছে বিভিন্ন এইভাবে সাজানো আছে, সাদা আছে, লাল আছে, হলুদ আছে, খুব ভালো লাগছে। আর লোক দেখো এইভাবে ছবি তুলছে, এরকম একটা বাটারফ্লাইয়ের মানে উইংস করা আছে, সেখানে গিয়ে সবাই ছবি তুলছে। আর এগুলো হচ্ছে অ্যাকোরিয়াম, বিভিন্ন টাইপের মাছ দেওয়া আছে, তো ভাবলাম তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করে নিই। তো খুবই ভালো লাগছিল দেখে। এই মাছগুলো না এক জায়গায় জড়ো হয়ে আছে, কি বলতো, ওরা খাবার খাচ্ছে, ওখানে খাবার দেওয়া আছে, তাই সবাই গিয়ে ওখানে খাবার খাচ্ছে, তাই এক জায়গায় জড়ো হয়ে আছে। আর এই মাছগুলো একটু মানে শান্তশিষ্ট মাছগুলো মনে হচ্ছিল, তো ভালো লাগছিল ছবি তুলতে। আর সব মাছগুলো না নাম মনে রাখতে পারিনি, তো চেষ্টা করছি তোমাদের সাথে ছবি দেওয়ার, কারণ এগুলো বেশিরভাগটাই তোমরাও দেখেছো। আর এই মাছগুলো আমার খুবই ভালো লেগেছে, কারণ এগুলো দেখো খুব সুন্দর না, খুবই ভালো লাগছিল। তো ভাবলাম এগুলোর একটা পিকচার বা ভিডিও করে। এই ফিশগুলোর নাম আমি তখন পড়েছিলাম, কিন্তু খুব একটা মনে রাখতে পারিনি। যখন ভিডিওতে ভয়েস এড করছি তখন এগুলোর নাম খুব একটা বলতে পারিনি আর কি। আর এই দেখো এই মাছগুলো না ওই পাথরের সাথে একই কালার যুক্ত হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছিল না। আর এটা একটাই ছিল একদম মানে হোয়াইট কালারের ফিশটা। আর এইগুলো হচ্ছে বেশ সতেজ লাগছিল, মানে খুব এপাশ থেকে ওপাশ যাচ্ছিল, মানে সে পুঁটি মাছের মতো কিছুটা। তো আমার লুকটা একবার তোমাদের সামনে নিয়ে এলাম। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে। আর এই পুরো গার্ডেনটা আরেকবার দেখাচ্ছি, দেখো মানে মানুষ হাঁটতে হাঁটতে পাশে দিয়ে ছবি তুলতে পারবে। আর এই যে গোলাপটা না, এটা হচ্ছে কি বলতো, আগুন কালারের গোলাপ, যেটা আমার খুব ফেভারিট কালার। আর পিঙ্ক কালার আছে, ইয়েলো কালার আছে, রেড কালার আছে, এই মোটামুটি এই 4-5টা কালারের গোলাপে পুরো ভর্তি। আজকে এই পর্যন্ত এই ব্লগটি, দেখা হবে অন্য কোনো